হ্যালো, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। দেখো গুড মর্নিং গুড মর্নিং। দেখো বন্ধুরা, আজকে একটা শনিবারের সকাল শুরু হচ্ছে। তা দেখো, এই যে এখন বসে চা খাওয়া হচ্ছে সকাল সকাল। তো গত সমস্ত ভিডিও তোমাদের কেমন লাগলো, মোটামুটি রেসপন্স পাচ্ছি। তো আগামী দিনগুলো চেষ্টা করবো আরও বেটার কিছু করার। বেটার বলতে নিজেদের যা যা লাইফস্টাইল, ডেইলি লাইফস্টাইল থাকে সবটাই তোমাদের সাথে শেয়ার করা আর কি, এইগুলোই। কিঞ্জল এখন কি খাচ্ছে দেখাও। গাঠিয়া গাঠিয়া খাচ্ছে। গাঠিয়া কালকে স্কুল থেকে আসার সময় পুরো ভিজে গেছে, সেই জন্য আজকে আর স্কুলে পাঠাতে পারবো না। তো আজকে বিকেলবেলা কিঞ্জল এক জায়গায় যাবে, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো। দেখতে থাকো, ভাগে 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 শেয়ার করবো কোথায় যাবে। তো কৌশিক আর কিঞ্জল গেছে একটু বাইরে, মানে দোকানে। আর আমি এখন সকালে রান্না টান্না করে নিলাম, চাটা খেয়ে উঠে। তো চলো আজকে সকালে কি কি রান্না করলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো হয়ে গেছে আমার রান্না বান্না, ঘর পরিষ্কারও হয়ে গেছে। তো রান্নাটা দেখিয়ে নিলাম তোমাদেরকে, তারপরেই আমি ঘরটাও সব পরিষ্কার করে নিলাম। আমার মোটামুটি সমস্ত কাজও কমপ্লিট। কালকে রাতের কিছু কয়েকটা বাসন ছিল, ওগুলোও মাজা ঘষা হয়ে গেছে। তো এরপরে সব পড়তে আসবে। এখন প্রায় পৌনে দশটা না, সরি 10টার কাছাকাছি বাজে। কিছুক্ষণ পরে পড়তে আসবে আমার, তো পড়তেও বসাবো। আর কৌশিক খেয়ে দিয়ে অফিসেও বেরোবে। কৌশিক কিঞ্জল এখনও আসেনি। তো কাজ আছে বলতে মোটামুটি কয়েকটা কাঁচা ভিজিয়েছি, ওটা একবারে পরিয়ে উঠে স্নান, একবারে বাথরুমে ঢুকে কাজ বাজ ছেড়ে তখন কেচে স্নান করে একবারে পুজো দিতে যাই। তো চলো দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর। তো দেখো, এটাতে ভাত রাখা আছে ঝুড়িতে ছেঁকে। এটা অল্প একটু ডাল করেছি বাটিতেই, একদম অল্প করেই করেছি। আর এইটা হচ্ছে পমফ্রেট মাছ। তো দেখো, কিঞ্জল এসে পড়তে বসে গেছে। কিছু স্কুলের হোমওয়ার্ক আছে, অনেক পড়াশোনায় ব্যস্ত। তার সাথে সাথে এখানে শুভ্রজিৎ, সরি একে একটু আমার বলতে ভুল হয়, দেখেই মনে হচ্ছে বড় বিজ্ঞ। কি নাম তোমার? টাইটেল কি? ওর নাম শুভ্রজিৎ রয়। প্রচণ্ড ভালো ছেলে, খুব বিজ্ঞ মানুষ। আর আমাদের এইখানে তো চেনই, আরুষ ঘোষ, আরুষ তাকা, তাই তো? আরুষ ঘোষ, ও খুব ভালো ছেলে। আর এই যে আমাদের গোবিন্দ। তো বন্ধুরা, আজকে সকালে তো দেখলে পড়ানো টাড়ানো হলো। তো পড়ানো হয়ে যাওয়ার পর আমি একবারে মাথায় টাথায় শ্যাম্পু একটু করলাম। পড়ানো হয়ে যাওয়ার পর শ্যাম্পু করিনি, পরিয়ে উঠে একটু টুকটাক কাজ ছিল করলাম। কিঞ্জল স্নান করলো, তারপর আমি কাচলাম, কেচে তারপর শ্যাম্পু ট্যাম্পু করে একবারে মেলে এসে পুজো দিয়ে দিলাম। মেলা হলো, পুজো দিলাম, সব কিছু শেষ করলাম। তারপরেই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আজকে বলছিলাম যে বিকেলবেলা কিঞ্জল এক জায়গায় যাবে। সেটা হচ্ছে বিকেলবেলায় কিঞ্জল আর আমার মা আমার দিদার বাড়ি যাবে, বিশোরপাড়া। তো এর আগেও একটা ব্লগে তোমরা দেখেছিলে আমার দিদার বাড়ি বিশোরপাড়ায়। তো হঠাৎই যাওয়া হচ্ছে, সব সময় তো যাওয়া হয়ে ওঠে না। দিদাও বলছিল যে অনেকদিন আসিস না, বা ওকেও, কিঞ্জলকেও অনেকদিন দেখে না, আমাদেরও দেখে না। তো তার জন্যই আজকে কিঞ্জল মায়ের সাথে যাবে। আমার আজকে আমি আর যাব না। তো কালকে এখান থেকে টুকটাক বাজার করার আছে, গিয়ে বাজার করে আমরাই বলেছি যে একবারে, ওরা আজকেই বলছিল যে যেতে। তো বললাম না, আজকের দিনটা যাব না, আজকে কিঞ্জল যাক, আমি আর কৌশিক কালকে এখান থেকে সকাল সকাল যাব। তো তার জন্যে কৌশিক গতকাল রাত্রিবেলা একটু ওই দেখেইছিলে যে আমরা চিকেন পকোড়া দিয়ে ভাত টাত খাই, বা মাঝে মধ্যে চিকেন পকোড়া সন্ধ্যেবেলা স্ন্যাক্সেও খাই। তো তার জন্যে, যেহেতু আজকে সন্ধ্যেবেলা কিঞ্জল খেতে পারবে না, তো তার জন্যে আজকে দুপুরে যে মেনুটা দেখালাম, পমফ্রেট মাছ, ডাল, তো সেটাও বললো আমি আর এখন মাছ খাবো না। তো তার জন্যই ওকে এখন একটু ডাল, পমফ্রেট মাছ, ডাল, কয়েকটা পকোড়া ভেজে দেবো, চিকেন পকোড়া আর ডিম সেদ্ধ, মানে এটা আমিও খাবো দুপুরে, ওকে দেবো, আমিও একটু খেয়ে নেবো। তো এখন এই স্নান টান সেরে একবারে সমস্ত কাজবাজ সেরে এলাম, দিয়ে পকোড়াটা ম্যারিনেট করাই আছে। গতকাল রাত্রিবেলাই আমি আদা রসুন, ডিম আর গোলমরিচ দিয়ে মেখে রেখেছি। তো এখন যা যা দিয়ে ম্যারিনেট করবো চলো তোমাদের সাথে আর একবার শেয়ার করি। তো কৌশিকও খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল, আসলে অফিস যেতে হবে।
বাজারে মানে বাইরে দোকানে গেছিলো আর কি, একটু দেরিও হয়ে গেছিলো, তাই তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে অফিস বেরিয়ে গেল। আমিও তো দেখালাম পড়াতে বসেই গেছি। তো চলো আগে ওদেরকে পড়িয়ে নিই, তারপর সারাদিনের কী কী প্ল্যানিং আছে, তারপর বিকেলে বললাম কিঞ্জল এক জায়গায় যাবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখতে থাকো। এটা হচ্ছে ব্রেড ক্রামস, আগের দিনও দেখালাম তোমাদের। আর এটা চিকেন পকোড়া ম্যারিনেট করে রাখা। তো দেখো সুন্দর করে কোটিং করে আমি একটু একটু করে মাখিয়ে আগে সাইড করে রেখে একবারে তেলে ছাড়বো। দেখো একদম কম আঁচে তেল আমি গরম করে রেখে দিয়েছিলাম। একদম কম আছে, দেখো আঁচ একদম কমানো, একদম কম আছে এটাকে ভাজবো। দেখো বলছিলাম যে চিকেন পকোড়াটা ম্যারিনেট করব, এটা তো কালকে যা বলেই দিলাম যে আদা রসুন গোলমরিচ আর ডিম দিয়ে মাখিয়ে রেখেছি। এখন চালের গুঁড়ো, একটু অ্যারারুট, বেসন, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর নুন, এই সব কটা দিয়ে এখন এটাকে ভালো করে আঠা আঠা করে মাখবো। বলেছিলাম যে কিঞ্জল দিদার বাড়ি যাবে, তো আমি দমদম আমাদের যে রিক্সা স্ট্যান্ড ওখানে দাঁড়াচ্ছি, মা আসছে, মায়ের জন্য ওয়েট করছি, তারপর স্টেশনের দিকে যাব। এই যে মা এসে গেছে, এই আজকে চুড়িদার পরেছে, এই অন্যদিন শাড়ি পরে, আজকে চুড়িদার। তো এই দমদম স্টেশনে উঠছি, এখন ট্রেন আসবে, ওয়েট করব। ট্রেন এসে গেছে, এই যে ওরা উঠবে, এই যে আমি কৌশিক আসছে, তারপর আমরা বাড়িতে যাব। দেখো এই আমাদের স্টেশন, 5 নম্বর প্ল্যাটফর্ম। এই যে নাতি আর দিদা উঠে গেছে ট্রেনে। 10 টাকা টাকা ওই তো কিঞ্জল চোখ বেরিয়ে গেল, ট্রেন ছেড়ে দিয়েছে, আমিও নেমে এলাম। তো কৌশিকের জন্য 2 মিনিট দাঁড়ালাম, ওটা ততক্ষণে চলে আসছে। এবার আমরা একটু টুকটাক কিছু কেনার আছে, কিনে বাড়ির দিকে যাবো। তো দেখতে পাবো। ছেলে নেই, দেখো রিম্পি আবদার করলো যে চলো একটুখানি নাগের বাজারে। আমরা একবার আমাদের একটা ভিডিওতে ছিল রাইস পেপার রোল খেয়েছিলাম, তো অনেকদিন ধরে ইচ্ছা করছিল কিন্তু খাওয়াতাম। তো আজকে গেছে মায়ের সাথে দেখলেই, তো আমি বললাম তাহলে ও বলছিল কী খাবে বললাম তাহলে এইটাই চলো এখানে আসি। তো দেখো এই যে আবার চলে এসছি, অনেকদিন পরেই এলাম। তো বললো চলো রাইস পেপার রোল খাই, চলো রাইস পেপার রোল খাই। তো দেখো চলে এলাম আবার রাইস পেপার রোল, চলো অর্ডারটা দেওয়া যাক। নাগের বাজার, যেটা আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম, একদম খাদিমসের অপোজিটে। शाबाश बेटा, बहुत बढ़िया। একটা রাইস পেপার রোল দিও, একটা ফিশ ভাপা দিও। তো আমরা অর্ডারটা দিয়ে দিলাম, রাইস পেপার রোল আর ফিশ ভাপা। এই দেখো রেডি হচ্ছে, এটা মোমো রেডি হচ্ছে, এটা অন্যজনের। তো আমাদের রাইস পেপার রোল আর ফিশ ভাপাটা এলেই আমরা তোমাকে দেখাচ্ছি কীরকম দেখতে, দারুণ খেতে, একবার না খেলে বুঝবে না। একবার এসে তো টেস্ট করে দিও। তার জন্য চলে আসতে হবে এই নাগের বাজার ডায়মন্ড প্লাজার সামনে, একদম খাদিমস আছে, তারপরে গ্রেট স্ট্যান্ড আছে, তার ঠিক অপোজিটেই। তো রাইস পেপার রোলটা দিয়ে দিয়েছে। তো দেখো চলে এসছে রাইস পেপার রোল, আমার আর বুঝতে হচ্ছে না। চলো খেয়ে দেখি কীরকম। মশা
পুরোটাই ভাপা, দারুণ বয়েলিং চিকেন আছে এর মধ্যে। এটা হচ্ছে আমাদের যে ফিশ ভাপাটা, সেই ফিশ ভাপা। ফিশ ভাপা এর ভাপার চিকেনের স্টাফিংটা দেখতে পাচ্ছ অসাধারণ, দেখতেই পাচ্ছ পুরো শেক করা আছে চিকেনটা। ভরপুর চিকেন একদম। খেতে এলে এটাই হয়, এইটা বাদ দিয়ে কোনটা খাবো। এরপর নিয়ে নিলাম মোমো, নিয়ে নিলাম, মোমোটাও টেস্ট করা যাক। মানে এখানে দেখে এরকম লাগছে যে কোনটা ছেড়ে কোনটা খাবো। হচ্ছে দেখো মোমোটা খাচ্ছি, অসাম অসাম। স্যুপটা কোথায়? ভুলে গেছে স্যুপ নিতে। না সুপটা দিচ্ছে। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। হ্যাঁ পুরো এখানে মাছটা বড় ফ্রেশ। এটার মধ্যে কোনো কিছু প্রোটেক্ট করা নেই, মাছটা দারুণ। আমি খাচ্ছি, অসাম অসাম। আবার বায়না করতে করতে দেখো আঙুল দেখাচ্ছে, ওই দেখো, মানে আবার কিছু একটা দেখাতে চাইছে। কি দেখাবো বলো? এই দেখো আবার নিয়ে এসছে এই জুস কাউন্টারে। মানে ভাবা যায় না। চলে এসছে আমাদের জুস। দাঁড়াও, ওটা দাও। এই জুস হ্যাঁ, ওটা দাও। वाह क्या एक्टिंग कर रहा है। ভাবা যায় না, বুঝলে? আর পারছি না, বিশ্বাস করো। মানে দেখো এইখানে ওই নাগের বাজারে গেলাম, নাগের বাজার থেকে খেয়ে দিয়ে আবার এখানে বললো আমি চলো জুস খাবো, আবার জুস কাউন্টারে। এই বাড়িতে এলাম, এখন 9টা বাজে। তো দেখলে রাস্তায় একটু টুকটাক খাওয়া হলো। টুকটাক বলে ঠিক আছে, টুকটাক ওই স্ন্যাক্স কিছু খাওয়া হলো। আর একটু লাস্টে একটু বলতে দিচ্ছে না, আর একটুখানি ওই লাস্টে ম্যাঙ্গো জুসটা খুবই ভালো লাগে, খুবই দারুণ করে। আর কিনজল থাকলে তো কিনজলকে নিয়ে সবসময় দেখো ঘুরি, সবসময় যেখানেই যাই কিনজলকে নিয়েই যাই। তো যাই হোক, ও যখন ভিডিওটা দেখতে পারবে ও ভাববে যে ইস আজকে মানে একটু যেহেতু খেতে পছন্দ করে, ঘুরতেও পছন্দ করে। তো বাড়িতে চলে এলাম। ও বলছিল রাত্রিবেলা যে কী খাবে। তো বাড়িতে এখন একটু গরম ভাত বসাবো, ডাল করবো একদম পাতলা করে, আর মাছটা তো করাই আছে, ওটা খাওয়া হয়নি, আর চিকেন পকোড়াটা ভাজবো। তো এই হচ্ছে রাতের মেনু। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। কিছু ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই বন্ধুদের সাথে চ্যানেলটাকে শেয়ার করো। আর অবশ্যই তোমরা যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরও নিত্য নতুন ভিডিওর জন্য। তো দেখো বন্ধুরা, বাইরে আমি অফিস থেকে ফেরার সময় রিভিউ বললো তো আমি দাঁড়িয়ে আছি। না, আমি তো কিনজলকে তুলতে গেছিলাম, মাকে বললো দাঁড়িয়ে আছি, তারপর বললো চলো নাগের বাজার চলো। প্ল্যানিং সেট হয়ে গেল। ওখান থেকে নাগের বাজারে গিয়ে দেখলেই খাওয়া দাওয়ার ঢল। খাইয়ে দিয়ে আবার আসার পথে বলে চলো আমি জুস খাবো। এবার দেখো, এবারে সারা সপ্তাহ তো নিয়ে বেরোনো হয় না, তো চলো একদিন আবদার করতে চলো জুসও খাওয়া দাওয়া। আর আগামীকাল যাচ্ছি দিদার বাড়ি, পুরো সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করব। তো দিদার বাড়িতে গেলে ভালোই লাগে, কার না মামা বাড়িতে গেলে ভালো লাগে, এটাই হচ্ছে কথা। তো চলো আজকে এই পর্যন্তই রাখছি, কালকের দিনটা আবার নতুন করে শুরু করব। তো চলো টাটা।